আমাদের হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরে দিবেন শাইখ আল্লামা মুফতি সাখাওয়াত রাজের সাহেব, শাইখুল হাদিস আল্লামা বিলাল হোসেন সাহেব মওজুদ হাফেজ মাওলানা বিলাল হোসেন সাহেব দামদুল আলিয়া এবং আমাদের মসজিদ মাদ্রাসা সম্মানিত মুতাওয়াল্লি সাহেব জনাব আসাদুজ্জামান রিবন সাহেব, হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল, পিতা জনাব মোহাম্মদ উসমান গনি, জেলা রাজবাড়ী, সুদূর রাজবাড়ী থেকে এসে হেফজ পড়েছেন, খতম করেছেন এবং এই 5 জন এবছর বোর্ড পরীক্ষার্থী ব্যাপক পরীক্ষা দিবেন, বলি আলহামদুলিল্লাহ। হাফেজ মোহাম্মদ হাসনাইন, পিতা জনাব মোহাম্মদ বজলুর রহমান, জেলা ভোলা। হাসনাইন। হাফেজ মোহাম্মদ রুহুল আমিন, পিতা জনাব মোহাম্মদ আব্দুল সত্তার, জেলা রাজবাড়ী, বলি আলহামদুলিল্লাহ। সুদূর রাজবাড়ী থেকে এখানে হেফজ করেছেন, হেফজ পড়েছেন, বলি মারহাবা। হাফেজ মোহাম্মদ ফয়সাল আহমদ, পিতা জনাব মোহাম্মদ জাফর আহমদ, জেলা ভোলা, সুদূর ভোলা থেকে এসে এখানে হেফজ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। হাদিয়া দিয়া বিদায় করে দিতে। ফয়সাল। হাফেজ মোহাম্মদ ফয়সাল আহমদ, পিতা জনাব মোহাম্মদ জাফর আহমদ, জেলা ভোলা। পঞ্চম, এবছর আমাদের মাদ্রাসা থেকে, আপনাদের মাদ্রাসা থেকে 5 জন ছাত্র হাফেজ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। হাফেজ মোহাম্মদ মুস্তাকিম, পিতা জনাব মোহাম্মদ শেখ, জেলা রাজবাড়ী, বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে কম বয়স এবং ছোট হাফেজ হাফেজ মোহাম্মদ মুস্তাকিম। আমরা আপনাদের কাছে, আপনাদের এই প্রতিষ্ঠান, আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব এবং কারি সাহেবগণ অক্লান্ত পরিশ্রমের বরকতে, আপনাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে আজকে এই বছর 5 জন ছাত্র হাফেজ হয়েছেন, পাগড়ি পেয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এটা শুধু আমাদের কৃতিত্ব, আমাদের চাওয়া, আমাদের পাওয়া না, এটা আপনাদের কৃতিত্ব, এটা আপনাদের সুনাম, এটা আপনাদের প্রশংসা, এটা আপনাদের সৌভাগ্য। আমি আশা করি এই যে 5 জন ছাত্র হাফেজ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাফেজ কোরআনদের বরকতে অত্র এলাকাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। কথা ঠিক কিনা বলুন?